আচ্ছা, আজ আমরা এসএসসি প্রথম ক্লাস শুরু করছি। এখানে আমরা আজকে শেখাবো, যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে গ্রুপস, অর্থাৎ গ্রুপস নিয়ে আলোচনা করব এবং একটা প্রবলেম, জাস্ট ইন্ট্রোডাকশন আজকে গ্রুপস এর হবে, কাকে বলে জানা হবে এবং একটা প্রবলেম করা হবে। তো দেখো, আজকে গ্রুপস কাকে বলে সেখানে দেখো, গ্রুপস এর ডেফিনিশন আজকে আমরা জানবো। গ্রুপস কাকে বলে দেখো, a non-empty set G is said to form a group with respect to a binary composition knot if G is closed under the composition knot, knot is associative, there exists an element E in G such that E composed A is equal to A composed E is equal to A for all A in G. For each element A in G, there exists an element A dash in G such that A dash not A is equal to A not A dash is equal to E। মানে কি বলতে চাইছে দেখো, তোমরা সেট জানো কি জিনিস, জি একটা নন এমটি সেট নিচ্ছে। তাহলে দেখো, একটা জি জি একটা নন এমটি সেট, নন এমটি সেট। এবার জি এর উপরে একটা কম্পোজিশন, বাইনারি কম্পোজিশন নট ডিফাইন করা হচ্ছে। এখানে দেখো, বাইনারি কম্পোজিশন বলে দিয়েছে, তার মানে এটা অলরেডি ক্লোজড। ক্লোজার প্রপার্টিটার বলার দরকার ছিল না, শুধু কম্পোজিশন বললে বলতে হতো, কিন্তু এখানে বলে দিয়েছে, এটা এসকে মাপা থেকেই নেওয়া। এখানে বাইনারি কম্পোজিশন বলছে এই নন এমটি সেট জি এর উপরে ডিফাইন করা আছে এবং সেক্ষেত্রে চারটি কন্ডিশন যদি ফুলফিল করে তবেই আমরা এই নন এমটি সেট, অর্থাৎ খালি নেই এমন একটা সেট জি, তাকে আমরা গ্রুপ বলবো। প্রথম তাহলে প্রপার্টিটা কি আছে, G is closed under the composition knot. G is closed under the composition knot, অর্থাৎ কি, অর্থাৎ যদি যে কোনো দুটো এলিমেন্ট, ধরো এ এবং বি, এরা যদি জি তে থাকে, তাহলে ওই যে কম্পোজিশন নটটা আছে, সেই নটের রেসপেক্টে এ নট বি সেটাও জি তে থাকবে। এটা হচ্ছে ক্লোজার প্রপার্টি। প্রথম, এই কন্ডিশনটা ফুলফিল করতে হবে। দ্বিতীয় প্রপার্টি কি বলছে, নট ইজ অ্যাসোসিয়েটিভ, অর্থাৎ অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করতে হবে। অর্থাৎ যদি এ, বি এবং সি এই তিনটে এলিমেন্ট জি এর মধ্যে থাকে, তাহলে এ কম্পোস্ট বি কম্পোস্ট সি, এটা ইজ ইকুয়াল টু এ কম্পোস্ট এ বি কম্পোস্ট সি, এটা হবে। এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, এটাও হোল্ড করতে হবে। 3 নম্বর বলছে, যদি দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট ই ইন জি সাচ দ্যাট, মানে বলছে একটা এলিমেন্ট থাকবে জি তে অবশ্যই, যেটা ওই গ্রুপের জি এর, মানে ওই যে নন এমটি সেটটার যে কোনো এলিমেন্টের সাথে ওই কম্পোজিশন যেটা ডিফাইন করা হয়েছে তার রেসপেক্টে যদি কম্পোজ করা যায়, তাহলে যে এলিমেন্টের সঙ্গে করা হচ্ছে সেই এলিমেন্টটা আবার ফেরত আসবে। তার মানে কি বলছে, তার মানে ই একটা এলিমেন্ট পাওয়া যাবে, একটা এলিমেন্ট পাওয়া যাবে। কিরকম এলিমেন্ট দেখো, একটা এলিমেন্ট পাওয়া যাবে জি তে, যাতে প্রত্যেকটা এলিমেন্ট ফর অল এলিমেন্ট এ নট ই ইজ ইকুয়াল টু
ই নট এ ইজ ইকুয়াল টু এ হয় ফর অল এ বিলংস টু জি। প্রত্যেকটা জি এর এলিমেন্টের জন্য এটা সত্যি হবে। এই যে এলিমেন্টটা ই, এটাকে বলা হয় আইডেন্টিটি এলিমেন্ট। এটা গ্রুপের ক্ষেত্রে ইউনিক হয়, একটাই পাওয়া যায়, তার বেশি হয় না। আচ্ছা, আরেকটা বলছে যে প্রত্যেকটা এলিমেন্ট, জি এর প্রত্যেকটা এলিমেন্ট, ধরো জি এর একটা এলিমেন্ট আছে এ, তার জন্য একটা এ প্রাইম এলিমেন্ট পাওয়া যাবে, যে ক্ষেত্রে এ প্রাইম নট এ is equal to a not a prime is equal to e হবে। তাহলে এই যে এ প্রাইমটা, এটা হচ্ছে এর একটা ইনভার্স এলিমেন্ট, অর্থাৎ প্রত্যেকটা এলিমেন্ট জি এর, তার একটা ইনভার্স এলিমেন্ট পাওয়া যাবে উইথ রেসপেক্ট টু দ্য বাইনারি কম্পোজিশন ডিফাইন্ড অন ইট। আর ইটা হচ্ছে এখানে আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে দেখা গেল যে এখানে এই যে চারটে আমাদের প্রপার্টি আছে, সেই চারটে প্রপার্টি যদি হোল্ড করে, অর্থাৎ কি কি, জিটা ক্লোজড হতে হবে, আন্ডার দ্য কম্পোজিশন নট, নট ইজ অ্যাসোসিয়েটিভ, তারপরে কি প্রত্যেকটা মানে জি এর একটা আইডেন্টিটি এলিমেন্ট থাকতে হবে, এবং প্রত্যেকটা এলিমেন্টের একটা ইনভার্স এলিমেন্ট থাকতে হবে। এই চারটে কন্ডিশন ফুলফিল করলে আমরা এই যে জি নট, যাকে আমরা লিখে থাকি এরকম করে জি কমা কম্পোজিশন নট, এই জি নটকে আমরা বলবো একটা গ্রুপ। তাহলে গ্রুপ কাকে বলে বুঝলে। এবার এই যে গ্রুপ আমরা শিখলাম, এটাকে আমরা এবার যাচাই করে দেখব কোনো একটা অঙ্কের সাহায্যে, একটা প্রবলেম করতে করতে আমরা শিখবো যে সেটা আমরা বুঝতে পারলাম কিনা। দেখো এখানে আমরা একটা অঙ্ক, দেখো, আচ্ছা এখানে আমরা পরের পেজে চলে যাব। পরের পেজে চলে গিয়ে আমরা এই অঙ্কটাকে নেব। আচ্ছা দেখো, বলছে আর let r be the set of all real numbers, then r plus as well as r dot is a group, r plus is a group but r dot is not a group। অপশন সি তে বলছে r dot is a group but r plus is not a group, আর ডি তে বলছে none of these। তাহলে দেখো, আর বলছে একটা সেট অফ রিয়েল নাম্বারস, অর্থাৎ বাস্তব সংখ্যার সেট, সেখানে আর প্লাস আর আর ডট, অর্থাৎ রিয়েল নাম্বারের উপর যদি অ্যাডিশন আমরা কম্পোজিশনটা ডিফাইন করি, আর যদি মাল্টিপ্লিকেশন নিই, তাহলে দু ক্ষেত্রে গ্রুপ হবে কিনা সেটা আমাদেরকে যাচাই করে দেখতে হবে। তাহলে দেখো, প্রথমে আসছে আর প্লাস, তাহলে আর প্লাস, এটা দেখো সহজেই বুঝতে পারবে। এর যে কোনো দুটো এলিমেন্ট নাও, যে কোনো দুটো বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার নাও, তাকে যদি যোগ করি তাহলে সেটা অবশ্যই বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার হবে। অর্থাৎ প্রথম যে প্রপার্টিটা ক্লোজার প্রপার্টি, সেটা হোল্ড করে গেল। দ্বিতীয় প্রপার্টি, তাহলে দেখো এক নম্বরটা হয়ে গেল। এবার দুই নম্বর বলছে কি অ্যাসোসিয়েটিভ। দেখো যে কোনো তিনটে এলিমেন্ট নাও, যেমন ধরো 1 2 3, তার প্রথমটার সঙ্গে দ্বিতীয়টা যোগ করে তারপরে তৃতীয়র সঙ্গে যোগ করো, বা দ্বিতীয় তৃতীয় যোগ করে তারপরে প্রথমটার সঙ্গে সেটা যোগ করো, একই তো হবে। অর্থাৎ অ্যাসোসিয়েটিভও হয়ে যাচ্ছে যে কোনো এলিমেন্টের ক্ষেত্রে। অর্থাৎ এক্ষেত্রে আমাদের সেকেন্ড প্রপার্টিটাও হোল্ড করে যাচ্ছে। এবার দেখো থার্ড প্রপার্টি কি বলছে, যে আইডেন্টিটি। এখানে আর প্লাস অর্থাৎ রিয়েল নাম্বারের মধ্যে অ্যাডিশনের রেসপেক্টে কোন এলিমেন্ট আছে, যেটা প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে যোগ করলেই সেই এলিমেন্টটাকেই দেয়। দেখো জিরো, জিরো হচ্ছে এমন একটা এলিমেন্ট যেটা যে কোনো রিয়েল নাম্বার বাস্তব সংখ্যার সঙ্গে যোগ করলে আবার সেই বাস্তব সংখ্যাটাই ফেরত আসে। অর্থাৎ জিরো হচ্ছে এর আইডেন্টিটি এলিমেন্ট। অর্থাৎ 3 নম্বর প্রপার্টি আমাদের এখানে হোল্ড করে গেল। এবার 4 নম্বর প্রপার্টি কি বলছে, ইনভার্স। প্রত্যেকটা এলিমেন্টের কি ইনভার্স থাকবে? দেখো অবশ্যই থাকবে, কারণ যেমন ধরো 2 এর সঙ্গে কত যোগ করলে জিরো আসবে? -2।
তেমনি -1 তার সঙ্গে কত যোগ করলে 0 আসবে 1, অর্থাৎ 2 এর ইনভার্স হচ্ছে -2, -1 এর ইনভার্স হচ্ছে 1, তেমনি 1 এর 2 এর ইনভার্স কত -1 এর 2, অর্থাৎ দুটো যোগ করলে আমাদের আইডেন্টিটি এলিমেন্টটা চলে আসছে, অর্থাৎ আমাদের যে 4 নম্বর প্রপার্টিটা সেটাও এখানে হোল্ড করে গেল। অর্থাৎ আমরা বলতে পারি যে আর প্লাস এটা হচ্ছে একটা গ্রুপ। এবার দেখো আর ডট অর্থাৎ মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে আমাদের রিয়েল নাম্বারটা গ্রুপ হবে কিনা। আচ্ছা, প্রথমে দেখো যে কোনো দুটো বাস্তব সংখ্যাকে যদি গুণ করি, রিয়েল নাম্বারকে গুণ করি, সেটা অবশ্যই রিয়েল নাম্বার হবে, এটা তো বোঝাই যাচ্ছে। অর্থাৎ 1 নম্বর প্রপার্টিটা অবশ্যই হোল্ড করছে। এবার দেখো যদি তিনটে বাস্তব সংখ্যা নিই, রিয়েল নাম্বার নিই, তাদের যে কোনো দুটো গুণ করে তৃতীয়টার সাথে গুণ করেই, আর যদি পরের দুটো গুণ করে প্রথমটার সাথে গুণ করি, একই হবে। অর্থাৎ অ্যাসোসিয়েটিভ প্রপার্টিও এখানে হোল্ড করে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। কিন্তু আইডেন্টিটি কি হবে? আচ্ছা, আইডেন্টিটি দেখো কোনো এলিমেন্ট মানে কোনো রিয়েল নাম্বার তার সঙ্গে কত গুণ করলে আবার সেই রিয়েল নাম্বারটাই ফেরত আসে? অবশ্যই জানো তোমরা 1, অর্থাৎ 1 হচ্ছে এক্ষেত্রে আইডেন্টিটি এলিমেন্ট। যে কোনো রিয়েল নাম্বারের সাথে 1 গুণ করলে সেই রিয়েল নাম্বারটাই ফেরত আসে, অর্থাৎ 1, অর্থাৎ আমাদের 3 নম্বর প্রপার্টিটা এখানে হোল্ড করে গেল, আইডেন্টিটি পেয়ে গেলাম। এবার 4 নম্বর প্রপার্টি হচ্ছে ইনভার্স। তাহলে কোনো একটা এলিমেন্ট তার সাথে আরেকটা এলিমেন্ট মানে তার ইনভার্সটা যদি গুণ করি তাহলে আমাদের আসতে হবে 1, তাই তো, আইডেন্টিটি আসতে হবে। এখানে দেখো সবগুলোই হবে, কিন্তু 0, এই যে 0 এর সাথে কত গুণ করলে, ধরো x, 0 সঙ্গে x গুণ করে আমি আইডেন্টিটি পেলাম 1, তাহলে x টা কত হবে যার সঙ্গে 0 দিয়ে গুণ করলে 1 হবে? এমন কি কোনো x পাওয়া যাবে? আমরা জানি 0 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে সবসময় 0ই হয়। তাহলে x এমন কোনো পাওয়া যাচ্ছে না যাকে 0 দিয়ে গুণ করলে 1 হবে, অর্থাৎ 0র কোনো ইনভার্স এলিমেন্ট পাওয়া যাচ্ছে না। অর্থাৎ এখানে আর প্লাসটা যদি বা গ্রুপ হয়েছে, আর ডট সেটা কিন্তু গ্রুপ হচ্ছে না, ইনভার্স এলিমেন্ট পাওয়া যাচ্ছে না বলে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে ক্ষেত্রে সেকেন্ড যে অপশনটা আছে, বি অপশন, যে আর প্লাস ইজ এ গ্রুপ বাট আর ডট ইজ নট এ গ্রুপ, এক্ষেত্রে এইটা আমাদের সেকেন্ড অপশনটা ঠিক হচ্ছে। তাহলে বুঝতে পারছো, এইভাবে আমরা বিভিন্ন প্রবলেম ধরে ধরে করব এবং সেখানে করতে করতে বিভিন্ন কনসেপ্ট গুলো ক্লিয়ার করতে করতে এগোবো। তোমাদের ভালো লাগলে আমার ক্লাস জয়েন করতে পারো। আমার ফোন নাম্বার আমি লিখে দিচ্ছি, দেখো এখানে হোয়াটসঅ্যাপ করতে পারো 800019785994, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। তাহলে আমি ডাইরেক্ট যদি অনলাইন ক্লাস কেউ জয়েন করতে চাও এসএসসির জন্য, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের ম্যাথামেটিক্সের যে পরীক্ষা হয় তার জন্য 9, 10 এবং 11, 12, আমার কোনো ফিজ লাগবে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। শুধু অনলাইনে তোমাদের নেটের চার্জটা তোমরা যদি মানে ইন্টারনেটের জন্য যেটা প্যাক ভরো সেই প্যাকেই ভরবে, শুধু ইন্টারনেটটা তোমাদের লাগবে, তাহলেই আমার সঙ্গে এই ক্লাস করতে পারবে। তোমাদের উপকারও হবে, আমারও চর্চা হবে, এর জন্য আমি এটা করতে চাইছি। থ্যাংক ইউ।